আপাতত চাঁদ রাতের ভিডিও দিচ্ছি না। এইটা হচ্ছে ঈদের আগের দিনের বেলার একটা ভিডিও। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে বাড়িতে আসছেন। আর যে যেখানে ঈদ করেন না কেন দিনটাকে অনেক সুন্দরভাবে এনজয় করেন। আর যারা সুন্দরভাবে বাড়িতে পৌঁছাইছেন তারা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন। রাস্তাঘাটে তো কত বিপদ আপদ চারপাশে, মানে এত খারাপ লাগা কাজ করতেছে সেইটা আর ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি তো এর জন্য অনেক আগেই বাসায় চলে আসছি। আর এইটা হচ্ছে টুকটাক একটা শপিং ভিডিও, যেটা হচ্ছে আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতেছি। তো আমার পরিবারটার জন্য আমি কিছু জামা কিনবো, যদিও জামা কেনা কমপ্লিট, তারপরেও কিছু জামা আমি এখানে কিনতে আসছি ওর নানুর পক্ষ থেকে। তো এইখানে যেই দোকানটাতে আমি আসছি, দোকানটার নাম হচ্ছে প্রজাপতি। আর এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। এর আগেও আমি আমার পিচ্চি পইটার জন্য অনেক সুন্দর একটা ড্রেস কিনছিলাম, যার কারণে ইউনিক কিছু জামা কেনার জন্য আমি এই দোকানটাতে নেক্সট টাইম আবার আসছি। যেহেতু একবার সুন্দর সুন্দর কালেকশন পাইছি, তার জন্য নেক্সট টাইম আমি আবার এইটাতেই চলে আসছি। তারপর আবার আসলাম কিছু টুকটাক কসমেটিক কেনার জন্য। তো এইখানে আমার ভাই তো হচ্ছে মানে একটু ভিড় ছিল, তো যার কারণে অনেক বিরক্ত হচ্ছিল আর আমাকে অনেক তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি করার জন্য। এইখানে আমি তেমন কিছু কিনতে পারি নাই, জাস্ট 2টা ক্লিপ কিনছি। আর ক্লিপগুলো কিন্তু অনেক সুন্দর। এইখানে যেই ক্লিপগুলোই আমি দেখতেছিলাম একটু ইউনিক ছিল আর অনেক সুন্দর ছিল। কিছু কমনও ছিল, কিন্তু আপনি যদি খুঁজে বা ভালো করে খেয়াল করে দেখেন তাহলে ইউনিক কিছু দেখতে পারবেন। আর এখানে তো এই ভাইয়াটা আমাকে বলতেছিল ভিডিও করা দেখে যে আপনি ব্লগ করেন কিনা। তো আমি বললাম যে হ্যাঁ, আমি একটু ছোটোখাটো একটা পেজ আছে যেটাতে আমি ভিডিও রেগুলার ছাড়ার চেষ্টা করি। তো উনি আমার পেজটাকে ফলো করে দিছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনার নামটা সঠিক জানি না, তবুও ধন্যবাদ আমার পেজটাকে ফলো করার দেওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন। তারপর এইখান থেকে কিছু হেয়ার ক্লিপ কিনলাম, আর হেয়ার ক্লিপগুলো কিন্তু ইউনিক আর অনেক সুন্দর, আমার তো ভালো লাগছে। আর এইখানে আমরা কিছু কেনাকাটা করতেছিলাম, আমার আরও কিছু কেনাকাটা করার ছিল, কিন্তু আমার ভাই মানে এই জায়গাতে একটু ভিড় ছিল আর অনেক বিরক্ত হচ্ছে। আর এইখানে আমার ভাইয়ের সব থেকে আকর্ষণীয় একটা জিনিস ছিল, থাক সেইটার কথা কোনো একটা ভিডিওতে আর একবার বলবো যদি সেটা তাকে গিফট করতে পারি। আর এইখানে শুরুতে আমি যে ভিডিও করছি সেটাতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে কি পরিমাণ রোদ ছিল। আমরা তো এইখানে জামা আর কিছু টুকটাক শপিং করে বের হওয়ার সাথে সাথে আকাশের দিকে তাকায়ে দেখি আকাশের অবস্থা একদম ভয়াবহ। মানে এই রোদ তো এই বৃষ্টি, 5 মিনিটের ভেতরে বৃষ্টি আমাদেরকে না, আমরা বৃষ্টিকে ধরে ফেলছি, এমন একটা অবস্থা হয়েছে। আমরা কিন্তু প্রচণ্ড রোদ দেখে বের হয়েছিলাম, আর সময়টা ঠিক 12টার ওইদিকে ছিল, যার কারণে আমরা বের হয়েছিলাম। আর এইখানে হচ্ছে যেহেতু আকাশ মেঘলা হয়ে আসছে, বৃষ্টি পড়তেছিল, কি করব, আমার ভাইকে তো বার্গার খাওয়াইতে চাইছিলাম, এর আগের ভিডিওতে বলছি, সেটা তো খাওয়ানো হয় নাই। যেহেতু খাওয়ানো হয় নাই তার জন্য আবারও সেই ভোজনশালাতে আসলাম। আর বৃষ্টির ভেতরে যেহেতু আটকায় পড়ে গেছি, তার জন্য আবার সেখানে অপেক্ষা করতেছিলাম আর বৃষ্টি বিলাস করতেছিলাম বসে বসে। আর এই বৃষ্টির কিছু মুহূর্ত আমি ছবিতে ক্যাপচার করতে পারছি, কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তোলার ইচ্ছা থাকলেও সেইটা আমি আর তুলতে পারি না এই বৃষ্টির কারণে। আর এই বৃষ্টিতে তো ভিজে একদম একাকার হয়ে গেছি। আর এইখানে তো অনেক কাপল ছিল, অপেক্ষায় ছিলাম কখন বৃষ্টি ভালো হবে আর আমরা বাসায় যাব। কিন্তু বৃষ্টি তো আর কথা শোনে না, সে তার ইচ্ছা মতো ঝরবে। আর এইখানে বৃষ্টিতে আমি এই ফুলগুলো নিয়ে অনেক সুন্দর স্ন্যাপ ভিডিও করতেছিলাম। আর আমি বৃষ্টিতে তো অলরেডি ভিজে গেছি, যার কারণে নিজেকে বৃষ্টি থেকে আড়াল করতেছিলাম না, একদম ভিজে ভিজে আমরা বাসায় চলে আসতেছিলাম। আর বৃষ্টিতে ভেজাও এই ফুলগুলো আর পরিবেশ কিন্তু এমনিতেই সুন্দর, বৃষ্টির পরের পরিবেশ তো এমনিই সুন্দর। আর এইখানে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, তারপর আর কি বৃষ্টি যখন একটু কম পড়া শুরু করছে তখন আমরা বৃষ্টির ভেতরে একদম বাসায় চলে আসছি। আর বাসায় যখন চলে আসছি আম্মু তো অনেকগুলা বকুনি দিছে, এমনিতেই তো ঠান্ডা লাগছে, তারপরে বলছে যে কেন বৃষ্টিতে ভিজছি। আর এইখানে যেহেতু ঈদ আমি বাড়িতে করতে পারবো না, যার কারণে দেখে আম্মু
মানে ঈদের আগের দিনে ঈদ লাগাই দিছে। এইখানে পোলাও রান্না করছে, মাংস রান্না করছে, মাছ ভুনা করছে, তারপরে আরও কিছু মিষ্টি ডেজার্ট। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। টিল দেন টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, তো পুরা ভিডিওটা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন। বাই।